রতনবাবুর চোখে হোটেলটাকে বেশ ভালোই মনে হলো। ঘরটা ছোট, তবে তাতে কিছু এসে যায় না। পূব দক্ষিণ দুদিকে দুটো জানালা রয়েছে, তাই দিয়ে বেশ চমৎকার দৃশ্য দেখা যায়। পঞ্চা চাকরটিকেও বেশ অমায়িক বলে মনে হলো। রতনবাবু শীত গ্রীষ্ম দুবেলা গরম জলে স্নান করেন। পঞ্চা তাকে আশ্বাস দিল তার জন্য কোনো চিন্তা করতে হবে না। হোটেলের রান্নাটা মোটামুটি চলনসই, আর সেটাই যথেষ্ট। কারণ খাওয়ার ব্যাপারেও রতনবাবু মোটেই খুঁতখুঁতে নন। শুধু একটা বায়না তার আছে, ভাত আর হাতের রুটি, এই দুটোই একসঙ্গে না হলে তার খাওয়া হয় না। মাছের ঝোলের সঙ্গে ভাত আর ডাল তরকারির সঙ্গে রুটি, এটাই তার রেওয়াজ। হোটেলে এসেই পঞ্চাকে তিনি কথাটা জানিয়ে দিয়েছেন এবং পঞ্চাও সেই খবর ম্যানেজারকে পৌঁছে দিয়েছে। নতুন জায়গায় এলে প্রথম দিনই বিকালে হেঁটে না বেরোনো পর্যন্ত রতনবাবু স্বস্তি বোধ করেন না। সিনিতেও এই নিয়মের ব্যতিক্রম হলো না। 4টের সময় পঞ্চার এনে দেওয়া চা খেয়েই রতনবাবু বেরিয়ে পড়লেন। শহর থেকে বেরোলেই খোলা অসমতল প্রান্তর, তার মধ্যে দিয়ে আবার এদিক ওদিক হাঁটা পথ চলে গেছে। এই পথের একটা দিয়ে মাইলখানে গিয়ে রতনবাবু একটা ভারী মনোরম জায়গার আবিষ্কার করলেন। একটা ছোট্ট ডোবা পুকুর, তার মধ্যে কিছু শালুক ফুটে আছে, আর তার চারিদিকে অজস্র পাখির জটলা। বক, ডাহুক, কাদাখোঁচা, মাছরাঙা, এগুলো রতনবাবুর চেনা। বাকিগুলো এই প্রথম তিনি দেখলেন। প্রতিদিন বিকেলবেলাটা এই ডোবার ধারে বসেই হয়তো রতনবাবু বাকি ছুটিটা কাটিয়ে দিতে পারতেন। কিন্তু দ্বিতীয় দিন আরও কিছু আবিষ্কারের আশায় রতনবাবু অন্য আরেকটা পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। মাইলখানেক যাবার পর পথে একপাল ছাগল পড়ার দরুন তার হাঁটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হলো। রাস্তা খালি হবার পর আরও মিনিট 5 হাঁটতেই দেখলেন সামনে একটা কাঠের পুল দেখা যাচ্ছে। আরও গিয়ে দেখলেন এটা একটা ওভারব্রিজ, তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন। পূর্ব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে, আর পশ্চিম দিকে যত দূর চোখ যায় সোজা চলে গেছে সমান্তরাল দুটো লোহার পাত। এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায়, তাহলে কি অদ্ভুত ব্যাপার হবে, সেটা ভাবতেই রতনবাবুর গায়ে কাঁটা দিল। একদৃষ্টে রেল লাইনের দিকে দেখছিলেন বলেই বোধ হয় তখন যে আরেকটি লোক এসে তার পাশে দাঁড়িয়েছে সেটা রতনবাবু খেয়ালই করেননি। তাই পাশে তাকাতেই তাকে চমকে উঠতে হলো। লোকটির পরনে ধুতি, শার্ট, কাঁধে একটা নস্যি রঙের র্যাপার, আর পায়ে ক্যাম্বিসের জুতো, চোখে বাইফোকাল চশমা। রতনবাবুর কেমন জানি খটকা লাগলো। একে কি আগে দেখেছেন কোথাও? চেনা চেনা মনে হচ্ছে না। মাঝারি হাইট, গায়ের রং মাঝারি, চোখের দৃষ্টিতে কেমন উদাস ভাবুক ভাবুক ভাব। বয়স কত হবে? 50-এর বেশি নয় নিশ্চয়ই। চুলে বিশেষ পাক ধরেনি, অন্তত সন্ধ্যার আলোতে তো তাই মনে হয়। আগন্তুক একটা ঠান্ডা হাসি হেসে রতনবাবুকে নমস্কার করলেন। রতনবাবু হাত জড়ো করে প্রতি নমস্কার করতে গিয়ে হঠাৎ বুঝে ফেললেন কেন তার খটকা লাগছিল। লোকটিকে চেনা চেনা মনে হবার কারণ আর কিছুই নয়, এই ধাঁচের একটি চেহারা রতনবাবু বহুবার দেখেছেন, এবং সেটা তার আয়নায়। ভদ্রলোকের চেহারার সঙ্গে তার নিজের চেহারার আশ্চর্য মিল। মুখের চৌকোনা ভাব, চুলের টেরি, গোফের ধাঁচ, থুতনির মাঝখানে ভাঁজ, কানের লতি, এসবই প্রায় হুবহু এক। তবে গায়ের রং আগন্তুকের যেন একটু বেশি ময়লা, ভুরু একটু বেশি ঘন, আর মাথার পেছনের চুল যেন একটু বেশি লম্বা। এবার আগন্তুকের গলার স্বর শুনেও রতনবাবু চমকে উঠলেন। একবার তার পাড়ার ছেলে সুশান্ত একটা টেপ রেকর্ডারে রতনবাবুর গলা রেকর্ড করে শুনিয়েছিলেন। সেই গলা আর এই লোকটির গলায় কোনো তফাৎ নেই বললেই চলে। ভদ্রলোক বললেন, আমার নাম মণিলাল মজুমদার। আপনি তো বোধহয় নিউ মহামায়া হোটেলে উঠেছেন, তাই না? রতনলাল, মণিলাল, নামেও কেমন আশ্চর্য মিল।
রতনবাবু কোনো রকমে অবাক ভাবটা কাটিয়ে তার নিজের পরিচয়টা দিলেন। আগন্তুক বললেন, আপনার বোধহয় আমাকে মনে পড়বে না, আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি। কোথায় বলুন তো? আপনি গত পুজোয় ধুলিয়ান যাননি? রতনবাবু ভ্রু কপালে তুলে বললেন, আপনিও সেখানে গিয়েছিলেন নাকি? আগে হ্যাঁ, আমি প্রতিবারই পুজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ, বন্ধু বান্ধবও বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। সিনির কথাটা আমার অফিসের এক সহকর্মী আমাকে বললেন। বেশ জায়গা, কি বলেন? রতনবাবু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কেমন যেন অবিশ্বাস আর অস্বস্তি মেশানো একটা ভাব বোধ করছেন তিনি। ওদিকের পুকুরটা দেখেছেন? তার পাশে পাখির জটলা বিকেল বেলার দিকে হয়। মণিলাল বাবু জিজ্ঞেস করলেন। রতনবাবু বললেন, হ্যাঁ দেখেছি। মনে হয় কিছু ভিনদেশের পাখিও জড়ো হয়েছে ওখানে। কিছু পাখি দেখলাম যা বাংলাদেশে আগে দেখিনি। আপনার কি মনে হয়? এতক্ষণে রতনবাবু খানিকটা স্বাভাবিক বোধ করলেন। বললেন, আমারও তাই ধারণা। আমিও কতগুলো পাখি দেখে চিনতে পারিনি। দূর থেকে একটা গুম গুম শব্দ পাওয়া যাচ্ছে। ট্রেন আসছে। পূর্ব দিকে চেয়ে দেখলেন দুটো সার্চ লাইট দেখা যাচ্ছে। আলোটা ক্রমশ বড় হয়ে এগিয়ে আসছে। রতনবাবু আর মণিলাল বাবু দুজনেই ব্রিজের রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালেন। বিরাট শব্দ করে ব্রিজটাকে থরথর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল। দুজন ভদ্রলোকই হেঁটে ব্রিজটার উল্টো দিকে গিয়ে যতক্ষণ না ট্রেনটা অদৃশ্য হয় ততক্ষণ ওই দিকেই চেয়ে রইলেন। রতনবাবুর মনে ছেলে মানুষের রোমাঞ্চের ভাব জেগে উঠেছে। মণিলাল বাবু বললেন, আশ্চর্য, এত বয়স হলো তবু ট্রেন দেখা আনন্দটা গেল না।